চলছে গাছে জল দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তার আগে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। শনিবারের সকাল, মাঝখানে আমাদের প্রায় 2-3 দিনের গ্যাপ পড়ে গেছে ব্লগ দিতে। তার কারণটা তো তোমাদের আগে থেকেই জানা। মেমোরও সমস্ত ভাইটাল যা যা সাবজেক্ট রয়েছে সেগুলোর পরীক্ষা তো শুরু হয়েছেই। শর্মিষ্ঠারও স্কুলে তাই একই ব্যাপার, ওর সমস্ত সাবজেক্টের পরীক্ষা, প্লাস বাড়িতে যারা পড়তে আসছে, অনলাইনে যারা পড়ছে, সবারই পরীক্ষা লাইন দিয়ে। তো সেই জন্যে আমরা সেরকম একটা কিছু করে উঠতে পারছিলামও না। প্লাস আমার কাজ তো রয়েছেই। আমার কাজ যদিও বা দুপুরবেলার মধ্যেই মিটে যায়, ম্যাক্সিমাম দিনই তাই হয়। তো ওই সব মিলিয়েই আমাদের আর কি করে ওঠা হয়নি। তো আজকে শনিবার, শর্মিষ্ঠা আজকে হাফ ডে, স্কুলে গেছে, চলে আসবে। তার গাছগুলো বেশ কয়েকদিন হয়ে গেল যে কোনো যত্ন নিতে পারছিলাম না। তো সেই জন্যই ভাবলাম যে না, আজকে একটু সময় রয়েছে হাতে, গাছগুলোর একটু যত্ন নিই। মাটিগুলোকেও একটু সমস্ত খুঁড়ে খুঁড়ে দিলাম, প্লাস এবার গাছগুলোতে একটু জল দিই। প্রায় প্রায় 4-5 দিন তো হয়েই গেছে, তার বেশিই হবে, 1 সপ্তাহের মতন তো হবেই যে গাছগুলোর কোনো যত্ন নিতে পারিনি। সেই জন্যই ভাবলাম যে না, গাছগুলোর শুকিয়ে গেলে চলবে না, কারণ শর্মিষ্ঠার ভীষণ ভালোবাসার জিনিস গাছগুলো। শর্মিষ্ঠার কেন, আমাদেরও খুব ভালোবাসার জিনিস। একটা ফোঁটা যত্ন নিতে পারছিলাম না, পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল, সেই সব শুকনো পাতাগুলোকে কেটে কেটে ফেললাম। গাছগুলো একটু, মাটিগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার গাছগুলো একটু জল দিচ্ছে এখন। কারণ মাঝে এখন আবার 2-3 দিন হলো বৃষ্টি হচ্ছে না। মাঝে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য অতটা গুরুত্ব দিইনি ব্যাপারটায়। কিন্তু মাঝে 2-3 দিন হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে না, মাটিগুলো সব শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো নিস্তেজ হয়ে পড়েছে। ওই জন্যই ভাবলাম যে না, একটু গাছের যত্নটাও নেওয়া দরকার রয়েছে। ওই একটু জল টল দেওয়া, এইসবই করছিলাম। গাছে এমনিতেও জল পড়লে খুব সুন্দর লাগে গাছগুলোকে দেখতে, ফ্রেশ লাগে। এই কটাই তো গাছ, তার আমাদের তো আর বড় বাগান না। হ্যাঁ। এই কটা গাছেরও যদি ঠিক মতন যত্ন না নিতে পারি, তাহলে আর কিছু বলার নেই। এত ব্যস্ত হয়ে পড়েছিলাম না এই কদিন, আমার নিজস্ব কাজও ছিল, প্লাস যেটা বললাম, শর্মিষ্ঠার তো একেবারে দম ফেলার টাইম নেই, এতটাই ব্যস্ত। ওই জন্যই সব মিলিয়ে আমরা এই কদিনের বেশ মোটামুটি, আমার তো মনে হয় 2-3 দিনের গ্যাপ তো বোধহয় পড়েইছে আমাদের ব্লগে। 3 দিন হয়ে গেছে। 3 দিনের গ্যাপ তো পড়েইছে। তাহলে শর্মিষ্ঠা তো এখনো স্কুল থেকে ফেরেনি। আর ইন দ্য মিন টাইম আমি যেটা করেছি সেটা হচ্ছে চিকেন আনিয়েছি। চিকেনটা আনিয়েছি হচ্ছে অন্যান্য বার থেকে তো লিশিয়াস থেকে আনাই, কিন্তু আজকে ভাবলাম যে না, একবার এইটা ট্রাই করে দেখি। জানি না কিরকম হবে। এটা হচ্ছে তোমার বিগ বাস্কেটের যে ব্র্যান্ডটা, ফ্রেশো। তো এই ফ্রেশো থেকে আনিয়েছি। খেয়ে দেখি কিরকম। কোনো প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটি না এটা, এমনি ইচ্ছা আছে। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। আশা করি খারাপ হবে না। তো শর্মিষ্ঠা আসুক, তার আগেই এটাকে বেশ, প্যাকেজিং কিন্তু বেশ সুন্দর লাগছে আমার। হ্যাঁ, পুরো যেরকম মানে ফ্রেশ টোম ওরা যেরকম করে ওরকমই। এই দেখো, এইটা একটা প্যাকেট, তার ভেতরে কিন্তু আরো একটা প্যাকেট, বাহ, এরকম করে পুরো এয়ার সিল করে, ভ্যাকুয়াম সিল করে। চিকেনও থেকে ঠিকঠাকই মনে হচ্ছে আমার। ঠিকঠাকই লাগছে, আমি তো বললাম এই প্রথম এদেরটা ট্রাই করব। আজকে ভাবলাম যে একটু দেখি, লিশিয়াস ছেড়ে একটু অন্য জায়গায় গিয়ে দেখি কিরকম। লিশিয়াসেরটা তো খাই আমরা। এবারটা ঢালো দেখি তখন। এইটা হচ্ছে শুধু তোমার ড্রামস্টিক গুলো, আর এর ভেতরে রয়েছে তোমার বাকি এমনি
কারি কাট পিসগুলো। বেশ একদম ফ্রোজেন। এই যে পিসগুলো স্ট্যান্ডার্ড পিস। হ্যাঁ, সুন্দর পিস এগুলো, ভালো ভালো বড় বড় পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে এখন এখানে জলের মধ্যে একটু দিয়ে রাখি, তারপরে ধোবো, কারণ পুরো একদম জমে রয়েছে। বাকিগুলো খোলো দেখি। বাকিগুলো দেখছি। ওদেরও 1 কেজির প্যাকই পাওয়া যায়। আর আমরা তো দুবেলাই খাবো, হ্যাঁ, সেই জন্যই এই কোয়ান্টিটি রান্না। আজকে খিদেটা বেশ তাড়াতাড়ি পেয়ে যাবে বলো বাবা। এই যে এরকম প্যাকেট, তার ভেতরে বেশ মজবুত প্যাকেট এগুলো। এটাও মজবুত, এটাও মজবুত। এইগুলো হচ্ছে এই কারি কাট পিস যেগুলো, এটাও ভালো, ডিসেন্ট পিস দিয়েছে বলো। দেখি সব রকমেরই ট্রাই করা উচিত। দাঁড়া আমি তুলে দিচ্ছি এটা। এক রকমেরই না খেয়ে গিয়ে দেখি না ট্রাই করে। চলে এসছে মাম্মা। হ্যালো, হাউ ওয়াজ ইয়োর ডে? এখন কাজ ছাড়া কিছু আছে? এখনো তো এক্সাম এখনো শেষ হয়নি, অনেক কাজ, শুধু কাজই কাজ। ব্রেকফাস্ট করেছিল তো? হ্যাঁ, চা খাবে আম্মা? আমি সবসময় রেডি চা। ঠিক আছে, এগুলো খেয়ে হ্যাঁ একটু ফ্রেশ হয় না, আমি বানিয়ে দিচ্ছি। আমার ছেলে আমাকে 1 কাপ চা করে দিয়েছে, কড়া করে বানিয়ে দিয়েছি। খেয়ে দেখতে হবে। না না, ভালোই বানায়, খুব মজা করি, কি করব। আমার মেয়েও এখানে বসে আছে, যে মা চলে এসেছে, এবারেই মা নিশ্চিন্তে আমার জন্য ভালো ভালো রান্না করবে। যাই হোক, চিকেন করব। চিকেন তো আজকে নতুন জায়গা থেকে এনেছি, শুনলাম বিগ বাস্কেটের। দেখা যাক, রান্না করি, বুঝতে পারবো। সবই একই রকম হয়, তাই না বলো? দেখা যাক, এখন রান্না করি, এই যা। আর কি বলবো, একটুখানি মানে চাপে রয়েছি। চাপ ইন দ্য সেন্স, এখন তো পরীক্ষা শেষ হয়নি, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগেই সমস্ত যে খাতাপত্রগুলো দেখাদেখি করে নিতে হ্যাঁ, মানে হবে। অনগোয়িং এক্সাম যেগুলো শেষ হচ্ছে, যেগুলো হয়ে গেছে সেগুলোর খাতাও দেখা শুরু করে দিতে হবে। আজকে একটু দেরিই হয়ে গেল আসতে, বেরোতেও দেরি হয়ে গেছে। কাজ কমপ্লিট না করে তো আর বেরোনো যাবে না। এই যাই হোক, ভেবেছিলাম একটু দোকান টোকান যাবো আসার সময়, ও আর সময় হলো না। দোকান মানে এই টুকটাক জিনিস কিছু নেবো বেবোর জন্য। এবার না তুমি খেয়ে নাও চাটা আম্মা। চাটা একটু ঠান্ডা হোক, খেয়ে তারপরে রান্নায় যাব। ওরা কি খাবে চিকেনের? ওরা ম্যারিনেট করে রেখেছে বললো আবার। ম্যারিনেশন মানে ওই নুন হলুদ নাকি আর কিছু দিচ্ছে নাকি? আর এমনি বেসিক যা মশলা সবই দিয়ে দিয়েছো, জিরে গুঁড়ো টিরে গুঁড়ো সবই? না না, হলুদ লঙ্কা নুন এইটুকুনি কি যা দিয়েছে। আদা রসুন পেস্ট দিয়েছো? না, ওইটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, দেখি এটা কি বানাই, কি খাবে ওরা, সাদা ভাত দিয়ে খাবে না পোলাও টোলাও কিছু খাবে। কারণ কাল মাছ খাবো বলে দিয়েছি, আর মাংস ভাল লাগছে না। আজকে একটুখানি বাড়ির কাজটা ছিল বলে সরা বেরোতে পারেনি, তো সেই জন্য আনা হয়নি মাছ। কাল মাছ খাবো। চাটা খেয়ে নিই, তারপরে যখন রান্না করবো তখন আবার দেখা। চিকেন রান্না কত দূর? এই তো হচ্ছে। বাবা, এত পেঁয়াজ ভাজা হচ্ছে। বেউ বললো কষা খাবে, তাই অন্য স্টাইলে চিকেন। কষা খাবে বললো বেবু, তাই চিকেন কষা আর এমনি প্লেন রাইস। আবার কি, তোমাদের তো চিকেন হলেই হলো। হ্যাঁ, সে অবশ্য ঠিক। পেঁয়াজটা একটুখানি লালচে করে ভাজাও, তারপরে চিকেনটা দেবো। না না, কষাতে এত পেঁয়াজ দাও? হ্যাঁ, কষাতেই তো এত পেঁয়াজ দেবো। এদিকে কি হচ্ছে? এদিকেও পেঁয়াজ? হ্যাঁ, পেঁয়াজই পেঁয়াজ। একটুখানি অন্য ধরনের লখনৌ স্টাইলে বিরিয়ানি ওই যাচ্ছে, ইয়েস, থেকে বেরিয়ে গেল। তাই বলি একটু হালকা হালকা
কেওড়ার জল, গোলাপ জল এইসবের গন্ধও আসছে নাকে। বলতে গেলাম লখনৌ স্টাইলে চিকেন বানাবো, বিরিয়ানিটা বেরিয়ে গেল মুখ থেকে। মানে এদের কাছ থেকে কিচ্ছু লোকানোর জো নেই আমার। আমার তখনই ডাউট হয়েছে, দু জায়গায় পেঁয়াজ ভাজা হচ্ছে, হালকা হালকা একটু কেওড়ার জল, গোলাপ জলের গন্ধ আসছে। বিরিয়ানি বানাচ্ছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ঝটপট বানিয়ে দিচ্ছি, যা হবে তাই খাবে। শনিবার হলে দুবার খেতে পারবে, রবিবার হলে দুবেলা খাওয়া যায় না, কারণ সোমবার সকাল সকাল ওঠা, রাত্রে এত রিচ খাবার খাবো না আমরা। সেই জন্য ভাবলাম আজকেই বানিয়ে ফেলি ঝটপট। এর সঙ্গে একটু কিন্তু গোল গোল করে পেঁয়াজও কাটতে হবে। এই তো কাটো। আচ্ছা, তুমি তাহলে এতক্ষণে বোঝোই নি? আমি এটা এতক্ষণ দেখিনি, আমি এখনই দেখলাম। আমি শুধু পেঁয়াজটাই দেখে যাচ্ছি। গন্ধ পাওনি তো? গন্ধ অবশ্য কি পাবে, গন্ধ তো ওই দই টই দিয়ে রেখেছি, হ্যাঁ বুঝবেই না। দই দিয়ে আর একটুখানি কেওড়ার জল, গোলাপ জল দিয়ে, আর যেরকম ও তো সৌরভ তো অলরেডি শুধু হলুদ আর দিয়েছিল, নুন হলুদ আর লঙ্কা। এই জন্য আমার অসুবিধা হয়নি, এসেই পটাপট করে নিয়েছি। ভাত হয়ে গেছে, চিকেনটা হতেই যে একটু টাইম লাগে না, তারপরেই দমে বসিয়ে দেবো। লেয়ারিং করছি এখন। নিচে একটুখানি চিকেনের ঝোল দিয়েছিলাম, এই যে ওখান থেকে একটুখানি ঝোল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ভাত দিয়েছি, সাদা ভাত। এরপরে একটু বিরিয়ানির মশলা, তারপরে চিকেনগুলো দেবো, আলু দেবো, আর আমি দেখাচ্ছি এখন একটুখানি খোয়াও দিই, ওরা ভালোবাসে খোয়া দিয়ে খেতে। ওরা বলতো সৌরভ বেশি দেবেও ভালোবাসে। আচ্ছা, এটার মধ্যে দেখো দুধের মধ্যে সব মিশিয়ে রেখেছি, এবারে দিয়ে দেবো। আমি কোনো রং টং ব্যবহার করি না। একটু ময়েস্ট হবে এই যা। আলুগুলো কড়াইতেই থাকবে। এই যে একটুখানি খোয়া, চিকেন এখন দিচ্ছে না, এবার দেবো। এবারে কড়াই থেকে একটুখানি গরম তেল, মশলা যেটা, সেটাই ওপর দিয়ে দেবো, তাহলে আর ঘিটি কিছু লাগবে না। এইটার থেকেই কালার হয়ে যাবে লালচে লালচে। এবারে এই যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এরকম করে প্রতিটা লেয়ার বানিয়ে নেব। স্যাটারডে লাঞ্চ আমি শুরুও করে দিয়েছি, চিকেন বিরিয়ানি। আমিও শুরু করে দিয়েছি। চিকেনটা এনেছিলাম একেবারেই এইটা এক্সপেকটেশন মাথায় রেখে না, এমনিই ভেবেছিলাম হয়তো চিকেনের কিছু অন্য কিছু, মানে কারি টাইপের কোনো আইটেম বানাবেও, কিন্তু যে চিকেন বিরিয়ানি হয়ে যাবে ওইটা দিয়ে, সেটা ভাবিনি। খেয়ে দেখো। সে তো খাবোই। আলুটা পুরো একদম সাংঘাতিক। অসাধারণ খেতে হয়েছে, অপূর্ব। আর হ্যাঁ, চিকেনের কোয়ালিটি যথেষ্ট ভালো, ভীষণ। যেটা আমি সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমি রিভিউটা দেব, ভালো হলে ভালো, না ভালো হলে সেটাও বলে দেবো। তো বলছি যে যথেষ্ট ভালোই লাগছে। লিশিয়াসের থেকে আমার, হ্যাঁ লিশিয়াস, ওটার সঙ্গে আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারি না আমি, কিন্তু এটাও যথেষ্ট ভালো। ভালো, চিকেনগুলো ভীষণই ফ্রেশ, সফট হয়েছে একদম, আর জুসি চিকেন। জুসি চিকেন, হ্যাঁ। এইসব লিশিয়াস বলো বা যে কোনো ব্র্যান্ডই বলো, এখানেই আমরা খাচ্ছি। আমরা ছোটবেলা থেকে এইসব খেয়ে মানুষও হয়নি। আমাদের বাজারে যে চিকেনের দোকান থাকতো, সেই দোকানেরই চিকেন খেয়ে অভ্যস্ত। আমরা কলকাতায় যখন এই করোনার টাইমে তাই খেয়েছি, ওখানেও গিয়ে আমরা এইসব খাইনি, মানে এইসব ব্র্যান্ডের চিকেন। কিন্তু কি
এইখানে ব্যাঙ্গালোরে যে সমস্ত চিকেনের দোকানগুলো আছে না, আমি একটা ফোঁটা ওই দোকানগুলোর ভেতরে ঢুকতে পারি না। দোকানগুলোর ভেতরে তো ছাড়ো, দোকানের সামনে দিয়েও যেতে পারি না, এত একটা বিকট গন্ধ ছাড়ে দোকানগুলো থেকে, প্রচণ্ড বিকট গন্ধ দোকানগুলো থেকে। ওই কারণের জন্য এই এই সমস্ত জায়গা থেকে কিনে কিনে অনলাইনে খেতে হয়। আমাদের বাঙালিদের কাছে না বিরিয়ানি যেভাবে করে দাও, হ্যাঁ, ওটাই যেন মনে হয় অমৃত। মাঝে মাঝে রেয়ারলি যে দোকানটায় আমি যাই চিকেন আনতে, খুব রেয়ার, সেটা টেন্ডার চিকেন বলে আমাদের বাড়ি থেকে একটু দূর, ওই জন্যই ওই দিকটায় যাতায়াতটা কম হয়। ওখানেও ঠিকঠাকই বেশ হাইজেনিক ওয়েতেই চিকেন বিক্রি করে, কোনো উল্টোপাল্টা গন্ধ বেরোয় না দোকানটা থেকে। কিন্তু এমনি লোকাল যে, করে হ্যাঁ, তারপরে ওরা এমনিও বিক্রি ওরম ভাবে করে। কিন্তু এমনি যে লোকাল যে মাংসের দোকানগুলো, চিকেনের দোকানগুলো, মানে যেখানে ওই গোটা মুরগি এগুলো কেটে বিক্রি করে, ওরে বাপরে বাপ, আমি ওই দোকানগুলো আমি ধারে কাছে ঘেঁচতে পারি না। আমি বললাম আমাদের বাঙালিদের কাছে বিরিয়ানি হওয়া মানেই একটা, ওই বিরিয়ানির একটু গন্ধের আলু হলেই হয়ে যায়। যাই হোক, ভালো খাবার, যেটা প্রতিবার করি, কথা কম কাজ বেশি, এখানে কথা কম খাওয়া বেশি, ওইটাই ফলো করে এখন খেয়ে নিই আগে। খিদেও পেয়ে গেছে বলো। হুম, বেবরা সৌরভের তো আগে থেকেই খিদে পেয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। শর্মিষ্ঠার লাঞ্চের পর গানের ক্লাস হয়েছে, তারপরে পড়ানো হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা কিছুক্ষণ বসে টিভিও দেখলাম, আর তারপরে এখন ডিনারের পালা। ডিনারে যথারীতি দুপুরবেলাতেও যা খেয়েছি এখনও তাই, আর হ্যাঁ, খুশি খুশি খাই আমরা। আর বিরিয়ানি আমার মতে এবেলা ওবেলা দুবেলাই যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই খেতে, তো সেই জন্যই এবেলাও তাই খাচ্ছি। আর যা কোয়ান্টিটি রয়েছে দেখছি কালকেও আমার মনে হচ্ছে হয়ে যাবে, একটু হলেও হয়ে যাবে কালকে, একটু না মানে কিছুটা, মানে কি বলবো, পুরো পেট ভর্তি না হলেও, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পেট ভর্তি হবে, হ্যাঁ একটু নামমাত্র হলেও চলবে। তো কালকেও আমরা কিছুটা পোর্শন বিরিয়ানিও খাবো। আর কালকে সকালেরটা প্ল্যান রয়েছে বাজার যাওয়ার, হ্যাঁ, তো সেই বাজার থেকে কি বাজার করে নিয়ে আসি সেটা কালকেরটা কালকে দেখা যাবে, আগে আজকেরটা খতম করি। চলো তাহলে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো। অনেকেই ভালোবাসো, আমাদের মতনই, সেটা লিখে জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।